আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যে জান্নাত পরিদর্শন করলেন, জান্নাতের মধ্যে কিছু দেখতে পেলেন। জান্নাত দেখলেন, আল্লাহ রাসূল নিজেই বর্ণনা দিয়েছেন, আমি জান্নাত স্বচক্ষে দেখেছি। জান্নাতের নিচ দিয়ে প্রবাহিতমান নদী, নহর, শরবতের নহর, কত সুন্দর সুন্দর দৃষ্টি, কত সুন্দর সুন্দর জিনিস আল্লাহ পাক রাসূলকে দেখিয়েছেন, তার বন্ধুকে দাওয়াত দিয়ে দেখিয়েছেন, ঠিক কিনা বলেন? তিনি শেষ পর্যন্ত মিরাজের রাত্রিতে কয়েকটা তোহফা আমাদের জন্য নিয়ে এসেছেন। অন্যতম তোহফা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত কি? সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিচ্ছেন, তোমার উম্মতের জন্য এখন থেকে 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিলাম। আল্লাহ রাসূল চলে আসলেন। 50 ওয়াক্ত সালাত, এটা কি মুখের কথা? কম কথা তো নয়। 50 ওয়াক্ত সালাত আমরা আদায় করতে পারবো না। আল্লাহ রাসূল 50 ওয়াক্ত সালাত কমে নেওয়ার চেষ্টা করলেন। নবী বলছেন, আল্লাহ রাসূলকে বলা হলো যে, হে আল্লাহ রাসূল, আমি এর আগেও আপনার কাছে উম্মত চড়িয়ে এসেছি। মুসা নবীর কথা বলছেন। মুসা নবী বলছে, আমি আপনার আগে নবী ছিলাম, আমি জানি এই উম্মতরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কমায় নিয়ে আসেন। আবার যায়, আল্লাহ পাক 5 ওয়াক্ত সালাত কমিয়ে দেয়, 45 ওয়াক্ত করে। আবার যায়, আরো 5 ওয়াক্ত কমিয়ে দেয়। এভাবে কয়েকবার তিনি যাতায়াত করলেন। শেষ পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আল্লাহ পাক রাসূলকে দিয়ে দিলেন। এবার এসে বলছে, 5 ওয়াক্ত সালাত কমিয়ে নিয়ে এসেছি, 5 ওয়াক্ত সালাত। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এটাও পারবে না, এটাও হবে না। শেষ পর্যন্ত দেখা যাবে এটাও হয় না, ঠিক কিনা বলেন? এটাও হয় না। এই 5 ওয়াক্ত সালাত আদায় করার হুকুম কার বলেন তো? আল্লাহ পাক। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং রুকুকারীদের সঙ্গে রুকু করে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন এবং পছন্দ করেন, ঠিক কি না? পছন্দ করেন। এই 5 ওয়াক্ত সালাত আদায় করার হুকুম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক এনায়েত করুক। সকলে বলে আমিন।